এবার রমজান মাসে প্রচলিত বেদাত, রমজান মাসে আমাদের সমাজে প্রচলিত বেদাত কি কি? বেদাত থেকে আমাকে এবং আপনাকে সতর্ক হতে হবে। একদিন ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে একজন ব্যক্তি এসে ইমাম মালিককে জিজ্ঞেস করতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহ, ইমাম মালিক, আমি আল্লাহর রাসূলের কবর থেকে, কবরের পাশে থেকে, মসজিদে নববী থেকে ইহরাম বাঁধতে চাই। এটা যদি মদিনা হয় তাহলে মদিনা থেকে মক্কা যেতে 10-15 কিলোমিটার দক্ষিণ দিকে মক্কার দিকে যেতে জুলহুলাইফা নামে একটা জায়গা আছে, ওখান থেকে মদিনাবাসীকে ইহরাম বাঁধতে হয়, ওখান থেকে কাপড় দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক উমরাতান বলতে হয়, ওই জায়গা আছে। ওই ব্যক্তি ইমাম মালিককে এসে বলতেছে, ইমাম মালিক, আমি মসজিদের নববীর ভিতর থেকে আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাই। ইমাম মালিক বলতেছেন, লা তাফআল, তুমি এই কাজ করো না, আখশাং তাকাফিল ফিতনা, তুমি যদি এই কাজ করো আমি ভয় পাচ্ছি তুমি ফিতনায় পড়ে যাবে। ওই ব্যক্তি বলতেছে, ইমাম মালিক, কিসের ফিতনার কথা বলেন? আমি যদি জুলহুলাইফা পার হয়ে যেতাম তাহলে ফিতনা এটা বুঝতে পারতাম। আমি তো জুলহুলাইফা পার হয়ে যাইনি, বরং জুলহুলাইফার 10-15 কিলোমিটার আগে, তাও আবার আল্লাহ রাসূলের মসজিদে, তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশ থেকে ইহরাম বাঁধতে চাচ্ছি। এর মধ্যে ফিতনার কি আছে আমার তো বুঝে আসে না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন, আইয়ু ফিতনাতিন আযম মিন হাদিহি সাবাকতা ইলা ফাদিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ, এ আল্লাহর বান্দা, এর চাইতে বড় ফিতনা আর কি হতে পারে যে তুমি এমন কাজের দিকে এগিয়ে যাচ্ছ যে কাজ আসমানের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোত্তম ব্যক্তি, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী, সবচেয়ে পরহেজগার, সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। এর চাইতে বড় ফিতনা আর হতে পারে না। আমাদের দেশের মানুষকে যখন বলবেন তখন একই কথা বলবে। শাহজালাল বিমানবন্দরে গিয়ে দেখবেন এখান থেকে ইহরাম বাঁধতেছে, তাকে যদি বলেন তোমার ইহরাম বাঁধার জায়গা তো ইয়ালামলাম, সে বলবে আমি তো আগেই বাঁধতেছি। সমস্যা কি? সমস্যা হচ্ছে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে লঙ্ঘন করতেছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ওমরা করতেছেন। ওমরা করতে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের 4টা কোণা আছে, একটা কোণার নাম হাজরে আসওয়াদ, একটা কোণার নাম রুকনে ইয়ামানি, আর বাকি 2টা কোণা, এই 4টা কোণাতেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিয়ে স্পর্শ করতেছেন কাবা ঘরের 4টা কোণাতেই। তো আব্দুল্লাহ বিন আব্বাস মুআবিয়াকে বলতেছে, আমিরুল মুমিনিন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস আল্লাহ রাসূলের সাথে ওমরা করেছি, আল্লাহ রাসূলের সাথে হজ করেছি, আল্লাহ রাসূলকে কোনোদিন হাজরে আসওয়াদ আর রুকনে ইয়ামানি এই 2টা কোণা ছাড়া আর কাবা ঘরের কোথাও হাত লাগাতে দেখিনি, আপনি কেন কাবা ঘরের সব জায়গাতেই হাত লাগাচ্ছেন? তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আব্দুল্লাহ বিন আব্বাস, হাল শাইউম মিনাল বাইতি মাহজুরা, কাবা তো আল্লাহর ঘর, সবচেয়ে পবিত্র, সবচেয়ে মহান ঘর, এই ঘরের কোনো অংশ কি ছাড়া যেতে পারে? এই ঘরের প্রত্যেক অংশে হাত লাগানোই তো উচিত, হাত লাগালে তো সমস্যার কিছু নাই। তো আব্দুল্লাহ বিন আব্বাস যেহেতু মুআবিয়া খলিফা, তাকে কিছু না বলে শুধু একটি আয়াত তেলাওয়াত করলেন, সূরা আহজাবের 21 নম্বর আয়াত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, দুনিয়ার মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, সর্বোত্তম আদর্শ। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু 2 কোণায় হাত লাগিয়ে থাকেন তাহলে আমাদের জন্য এটাই উচিত যে আমরা শুধু 2 কোণাতে হাত লাগাবো। এটা আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝাতে চাইলেন। সম্মানিত উপস্থিতি, উত্তম আদর্শ উসওয়া হাসানা মানে কি? শত যুবক এখানে উপস্থিত আছে, তাদেরকে দেখবেন মাথার চুল কেটেছে নায়কের মতো করে, তাদেরকে দেখবেন মেসির 10 নম্বর গেঞ্জি পরেছে, নায়ক নায়িকার অনুসারে প্যান্ট শার্ট পরেছে, মা এবং বোনেরা আছে তারা পাখির ড্রেস কেনার জন্য জীবন দিচ্ছে। তাকে বলেন তো, এইভাবে চুল কাটলে, এইভাবে শার্ট প্যান্ট পরলে, এইভাবে পাখির ড্রেস কিনলে কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে? কোনো লাখ টাকা পুরস্কার আছে? কোনো কোটি টাকা পুরস্কার আছে? কোনো পুরস্কারও নাই, কোনো বৈজ্ঞানিক উপকারিতাও নাই। তাহলে সে কেন পড়তেছে? সে ওই নায়ক ওই নায়িকাকে মডেল আদর্শ হিসেবে গ্রহণ করেছে, এই জন্য সে যা করতেছে অন্ধের মতো তার অনুসরণ করতেছে। এই যুবক তার নায়ক নায়িকাকে যতটা মডেল হিসেবে গ্রহণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলকে তার চাইতে বেশি মডেল হিসেবে গ্রহণ করতেন। একদিন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, কুন্না নুসাল্লি বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের সালাত আদায় করাচ্ছিলেন, হঠাৎ দেখি আল্লাহ রাসূল তার পায়ের 2 জুতা খুলে ওয়াদাহু ফি ইয়াসারিহিমা, তার বাম পাশে রেখে দিলেন। আমরা যত উপস্থিত মুসল্লি ছিলাম আমরাও আমাদের জুতা খুলে বাম পাশে রেখে দিলাম। সালাত শেষে আল্লাহ রাসূল বলতে
বলতেছে, মা হামালাকুম আন তাখলাউনি আলাকুম, এই সাহাবীরা কি কারণে তোমরা তোমাদের পায়ের জুতা খুলে ফেলেছো? তো সাহাবীদের উত্তরটা আমি নিজের ভাষায় আপনাদের বলি যে আল্লাহ রাসূল, পায়ের জুতা খুলে ফেললে কোনো ফজিলত আছে এটা আমরা জানি না, পায়ের জুতা খুলে ফেললে কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে এটা আমরা জানি না। এর চাইতে বড় কারণ আমাদের জন্য আর কিছুই হতে পারে না, এর চাইতে বড় কারণ আমাদের জন্য আর কিছুই হতে পারে না যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পা থেকে তার জুতা খুলে ফেলেছেন। এর নাম হচ্ছে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজে কত নেকি এটা আমার এবং আপনার দেখার অবকাশ নাই। এইভাবেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেন। তার একটা ঘটনা বলে আজকের বক্তব্যের শেষের দিকে চলে যাব। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের মৃত্যুর 3 দিন পরে খেলাফতের দায়িত্ব নিলেন। খেলাফতের দায়িত্ব নিয়ে প্রথম যে নির্দেশ, প্রথম যে আদেশ, প্রথম যে হুকুম তিনি জারি করেছিলেন তা কি ছিল জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে ওসামা বিন যায়েদের নেতৃত্বে এক দল বাহিনীকে রোমের উদ্দেশ্যে যুদ্ধ করার জন্য প্রেরণ করেছিলেন। পথিমধ্যে তারা যখন বের হয়ে যায় তখন তাদের নিকটে আল্লাহ রাসূলের মৃত্যুর খবর পৌঁছলে ওই ওসামা বিন যায়েদের নেতৃত্বাধীন সেনাবাহিনী মদিনায় ফিরে আসে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করার পর প্রথম নির্দেশ, ওসামা বিন যায়েদ, তোমার সাথে যারা আছে, যাদেরকে আল্লাহ রাসূল কোথায় যেতে বলেছিল তোমরা সেখানে যাও। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি সাহাবীরা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আপনি এটা কি নির্দেশ জারি করলেন? আপনি কি জানেন না আল্লাহ রাসূলের মৃত্যুর পর থেকে নিয়ে একদল মানুষ যাকাতকে অস্বীকার করেছে, একদল মানুষ মিথ্যা নবীর দাবিদার মুসাইলামাতুল কাযযাব, আসওয়াদ আল উনাইসি তাদের দলে চলে গেছে। অন্যদিকে কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানরা মনে করতেছে যে এখন মুসলমানেরা মানসিকভাবে দুর্বল, তাদের নবী মারা গেছে, এখনই মদিনায় আক্রমণ করে মদিনা থেকে চিরতরে ইসলামকে মিটিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছে। এই রকম ভয়াবহ, এই রকম সংকটময় অবস্থায় মদিনাতে সেনাবাহিনীর বেশি দরকার আছে, আর আপনি মদিনার সেনাবাহিনীকে বাইরে পাঠিয়ে দিচ্ছেন, এটা তো অবিবেচকের মতো সিদ্ধান্ত হচ্ছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওমর শুনে রাখো, লাওয়ান্নাত তায়রা তাখতিফুনা, যদি দেখতে পাও ঈগল পাখি, শকুন পাখি আমার লাশকে ঠুকরে ঠুকরে কাটছে, ওমর শুনে রাখো, যদি ঈগল পাখি, শকুন পাখি সাহাবীদের লাশ ঠুকরে ঠুকরে খায়, ওয়ালাওয়ান্নাল খিলাবা জারাত বি উম্মাহাতিল মুমিনিন, আর যদি কুকুর শ্রীগালেরা আমার মেয়ে আল্লাহ রাসূলের স্ত্রী মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাকে টেনে হিচড়ে কুকুর শ্রীগাল যদি মদিনার বাইরে নিয়ে চলে যায়, তবুও আমি আবু বকর মা রাদাত্তু জাইশান ওয়াজ্জাহাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যে সেনাবাহিনীকে আল্লাহর রাসূল রওনা করেছিলেন। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান আল্লাহ রাসূলের সুন্নাতের অনুসরণে। সম্মানিত উপস্থিতি, আমাকে এবং আপনাকে এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করতে হবে। রমজান মাসে যে কয়েকটি বেদাত চলে সেই কয়েকটি বেদাত বলার আগে একটা মূলনীতি মসজিদের সবাই মুখস্থ করে যাবেন, একটা মূলনীতি মসজিদের সবাই মুখস্থ করে যাবেন। ইসলামী শরীয়ত 2 ভাগে বিভক্ত, একটার নাম মুআমালাহ আর একটার নাম ইবাদাহ। মুআমালা মানে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার রাষ্ট্র, ব্যাংক ব্যালেন্স, বাজার ঘাট, বিবাহ শাদী, দুনিয়াবী জীবনের সাথে যা কিছু সম্পৃক্ত আছে তাকে বলে মুআমালাহ। আর ইবাদত মানে সালাত, সিয়াম, হজ, যাকাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এগুলো হচ্ছে ইবাদত। মুআমালাত তথা দুনিয়াবী জীবনের সাথে যা কিছু সম্পৃক্ত আছে তার সাথে সম্পৃক্ত হুকুমের নাম হালাল এবং হারাম। আপনি যদি বলেন যে মদ খাওয়া সুন্নাত না বেদাত, এটা পাগলের প্রশ্ন হবে। মদ দুনিয়াবী বিষয়, দুনিয়াবী বিষয়ের সাথে সম্পৃক্ত হুকুমের নাম হালাল না হারাম। এই বিষয়ে ইসলামের মূলনীতি হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ তার কোরআনে, আল্লাহ রাসূল তার হাদিসে যা কিছু হারাম করে দিয়ে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ এবং আল্লাহ রাসূল তার কোরআনে এবং হাদিসে যা হারাম করে দিয়েছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। আল্লাহ রাসূল কি হারাম করেছেন? কুল্লু মুসকিরিন খামরুন ও কুল্লু খামরিন হারামুন, প্রত্যেক নেশাদার জিনিস মদ, আর প্রত্যেক মদই হচ্ছে হারাম। এখন কিয়ামত পর্যন্ত যত খাবার আসবে যার মধ্যে মাদকতা থাকবে না ওই খাবার হালাল, চাহে ওই খাবার আল্লাহ রাসূলের যুগে থাক আর না থাক। বার্গার হোক, পিৎজা হোক, কোরমা হোক, বিরিয়ানি হোক, কেক হোক, পাউরুটি হোক, যত খাবার কিয়ামত পর্যন্ত আবিষ্কার হবে ওই খাবারের মধ্যে যদি মাদকতা না থাকে, যেটা আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআনে এবং হাদিসে হারাম করে গেছেন, কিয়ামত পর্যন্ত আরও যত আবিষ্কার হবে সবই হবে হালাল। এটা হচ্ছে দুনিয়াবী বিষয় নিয়ম। আল্লাহ বলে গেছেন
সুদ হারাম। আল্লাহ রাসূল বলে গেছেন সুদ হারাম। কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হবে, মোবাইলের ব্যবসা হোক, কম্পিউটারের ব্যবসা হোক, যেই ব্যবসার মধ্যে সুদ থাকবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল যা নিষেধ করে গেছেন তা থাকবে না, কিয়ামত পর্যন্ত আরও যত আবিষ্কার হবে সবই হবে হালাল। আর সুন্নাত আর বেদাত ইসলামী শরীয়তের ইবাদতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে, সুন্নাত আর বেদাতের ক্ষেত্রে মূলনীতি হচ্ছে আল্লাহ তার কোরআনে, আল্লাহ রাসূল তার হাদিসে যা করে গেছেন, যা বলে গেছেন, আল্লাহ তার কোরআনে, আল্লাহ রাসূল তার হাদিসে যা করে গেছেন এবং যা বলে গেছেন, তার চাইতে একটা চুল যদি কেউ বেশি করে, তার চাইতে একটা বিন্দু যদি কেউ বেশি করে, একটা সরিষার দানা যদি কেউ বেশি করে, তাহলে একটা সরিষার দানার নাম, ওই একটা চুলের নাম, ওই একটা বিন্দুর নাম হবে বেদাত, যা ইসলামী শরীয়তে চলবে না। চরম জঘন্য নিকৃষ্ট অপরাধ। এর মাধ্যমে আল্লাহ রাসূলকে অপমান করা হয়। আল্লাহ রাসূলকে কিভাবে অপমান করা হয়? আল্লাহ বলেছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আজ আমি দিনকে পরিপূর্ণ করে গেলাম। আল্লাহ রাসূল বিদায় হজ্জের ভাষণে বলেছেন আল্লাহুম্মা শাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার রিসালাতের দায়িত্ব পূরণ করে দিয়েছি। এখন কোনো মায়ের বেটা এসে যদি বলে যে একসাথে হাত তুলে দোয়া করতে হবে জোহরের নামাজের পরে, ফজরের নামাজের পরে, তাহলে তাকে দলিল দিয়ে করতে হবে। যদি দলিল না দিয়ে করতে চায় তাহলে সে বলতে চাচ্ছে যে আল্লাহ রাসূল তার রিসালাতের দায়িত্ব পালন করেননি, তিনি ধোঁকা দিয়েছেন। একসাথে হাত তুলে দোয়াটা শরীয়তে থাকার কথা ছিল, কিন্তু আল্লাহ রাসূল ধোঁকা দিয়ে তা বলে যাননি, নাউজুবিল্লাহ। অথবা সে প্রমাণ করতে চাচ্ছে যে সে আল্লাহ রাসূলের চাইতে বেশি তাকওয়াবান, আল্লাহ রাসূলের চাইতে বেশি পরহেজগার। তিনজন ব্যক্তি আল্লাহ রাসূলের বাড়িতে আসলো, তারপরে আল্লাহ রাসূলের ইবাদতের কথা শুনে বলতেছে ওরে বাপরে বাপ, গফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহ রাসূলের তো আগের সব গুনাহ মাফ হয়ে গেছে, পরের সব গুনাহ মাফ হয়ে গেছে, এত অল্প ইবাদতে আল্লাহ রাসূলের চলবে, আমাদের চলবে না। একজন বলতেছে লা আসুমু আবাদা, আমি সারা জীবন সিয়াম রাখবো, কোনোদিন সিয়াম ভাঙবো না। আরেকজন বলতেছে লা আনামু আবাদা, সারা রাত ইবাদত করবো, রাত্রে ঘুমাবো না। আরেকজন বলতেছে লা তাযাওয়াজু আবাদা, আমি কোনোদিন বিয়ে করব না। আল্লাহ রাসূল তাদেরকে খুঁজে বের করে বলতেছেন হালাল তুম কলো কাদা ওয়া কাদা, আরে তোমরাই কি তারা যারা এই কথা বলেছো? শুনে রাখো আমি মুহাম্মদ আতকাকুম ওয়া আখশাকুম, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি পরহেজগার, সবচেয়ে বেশি তাকওয়াবান, সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আমি রাত্রে ইবাদত করি, রাত্রে ঘুমায়ও, আমি সিয়াম রাখি আবার সিয়াম ছেড়ে দিই, আমি বিয়ে করেছি, আমার স্ত্রী সন্তান আছে। মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার এই সুন্নাতগুলো থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। অতএব আমাকে এবং আপনাকে জরুরি ভিত্তিতে বেদাত থেকে বেঁচে থাকতে হবে। একটা চুল, একটা বিন্দু, একটা সরিষার দানা করলে দলিল দিয়ে করতে হবে। কেউ যদি খতমে কোরআন করতে চায় রাইফেলের গুলির গতিতে, রমজান মাসে খতমে কোরআন পোস্টার লাগিয়ে দিচ্ছে, 5 দিনে খতমে কোরআন, 10 দিনে খতমে কোরআন, রাইফেলের গতিতে তারাবির সালাত আদায় করতেছে, দলিল দিয়ে করতে হবে। যদি দলিল না থাকে বেটা, যত ভালো আমলই হোক, যত উন্নত আমলই হোক, সেই আমলের নাম হবে বেদাত। ওই আমল আমাকে এবং আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আর একটা ভুল ধারণা, আর একটা সূক্ষ্ম কথা আপনাকে বলে বিদায় নিতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসে কোথাও বলেনি যে যত বেশি আমল করবে তাকে তত জান্নাতে দিব, যে যত বেশি আমল করবে তাকে তত জান্নাতে দিব। সূরা মুলকের 2 নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ কি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাহ বলেননি কে বেশি আমল করে, আল্লাহ বলেছেন এটা দেখার জন্য কে উত্তম আমল করে। আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম, কোরআন খুলেন, যেখানে আল্লাহ আমলের কথা বলেছে আমিলা আমালান সালেহ, সৎ আমল, আমিলু সালেহাত, সৎ আমল, আল্লাহ কোথাও বলেনি কে বেশি আমল করলে ওকে জান্নাতে দিব। আল্লাহ বলেছেন সৎ আমল হতে হবে। একটা সিজদা যদি হয় আর যদি সৎ হয়, ওই এক সিজদা জান্নাতে নিয়ে চলে যাবে। আর যদি 1000 রাকাত হয় কিন্তু 1000 রাকাত যদি সৎ না হয়, ওই 1000 রাকাত জাহান্নামে নিয়ে যাবে। আর আমল সৎ হওয়ার জন্য 2টা শর্ত চাই। এক, অন্তরে ইখলাস থাকতে হবে। যদি ইখলাস না থাকে, শহীদকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে, আলেমকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে। মিশকাতের কিতাবুল ইলম, বুখারীর কিতাবুল ইলম খুলে দেখেন, দানবীর, দানশীলকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করে দিবে যদি ইখলাস না থাকে। আর দ্বিতীয় শর্ত হচ্ছে ইত্তেবাই সুন্নাত। আল্লাহ রাসূল যেভাবে করেছেন আমাকে এবং আপনাকে সেভাবেই করতে হবে। যদি ইত্তেবাই সুন্নাত না থাকে তাহলে ওই আমল সৎ হবে না। ওই আমল দিয়ে জান্নাতে যাওয়া বহুদূরের কথা, জাহান্নামে যেতে হবে। ইফতারি আল্লাহ রাসূল তাড়াতাড়ি করেছেন, আমাকে এবং আপনাকে তাড়াতাড়ি ইফতারি করতে হবে। ইফতারির সাথে সময়ের কোনো সম্পর্ক নাই, ইফতারির সাথে আজানের কোনো সম্পর্ক নাই। ইফতারির সম্পর্ক সূর্য ডুবেছে কিনা। আপনি বিমানে থাকেন, আসমানে থাকেন, জমিনে থাকেন, সময় দেখারও দরকার নাই, আজান শোনারও দরকার নাই। সূর্য ডুবেছে, ইফতারি করতে হবে। আপনি যদি গুগলের মাধ্যমে চেক করতে পারেন যে এতটার সময় আজকে সূর্য ডুববে, তাহলে অতটার সময় ইফতারি করবেন, চাহে মসজিদে আজান হোক আর না হোক।
আল্লাহ রাসূল বলেছেন ততদিন পর্যন্ত আমার উম্মত কল্যাণের মধ্যে থাকবে যতদিন তারা ইফতারি তাড়াতাড়ি করবে। এইভাবে প্রত্যেক ক্ষেত্রে আল্লাহ রাসূল যেভাবে করেছেন রমজান মাসে আমাকে এবং আপনাকে সেই ইবাদত সেইভাবে করার চেষ্টা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।